বাড়ির অমতে ভিন ধর্মে বিয়ে করায় ঠাঁই হয়নি নিজের বাড়িতে। অগত্যা শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে বাবার পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছিলেন শেখ আরিয়ান। এসআইআর শুরু হতেই এনুমারেশন ফর্ম পেতে বিপাকে পড়েন তিনি। কেননা 2002 সালে ভোটার লিস্টে তার শাশুড়ির নাম থাকলেও নেই শ্বশুরের নাম। অগত্যা শাশুড়িকে মা দেখিয়ে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন তিনি। আরিয়ান আপনার কে হয়? আমার হাজবেন্ড। আরিয়ান এবারে ভোটার লিস্টে নাম তোলার সময় এসআইআর করলে তার বাবার নামের জায়গায় অজিফার নাম লিখেছে। অজিফার অজিফার কে? আমার বাবা। উনি আছেন না, উনি 2019-এ মারা গেছেন। তারপরে এবারে আবার আপনার মায়ের নাম দিয়ে তিনি তার অভিভাবক হিসেবে দিয়েছেন, কেন এই? বাবা মারা গেছে, সেই জন্য মায়ের নাম দিয়ে তার অভিভাবক করা হয়েছে। 2002-এর ভোটার লিস্টের নাম অনুযায়ী তো নাম তুলতে হবে। সেখানে বাবা নেই, বাবার নাম হয় না, মায়ের নাম পাওয়া গেছে, তাই মায়ের নাম দিয়েই তার এটা এসআইআর ফর্মটা পূরণ করা হয়েছে। কেন এই ঘটনাটা করতে হলো? 2014 সালে কেন এই নামটা এরকম করতে হলো? শ্বশুরের নাম বা শাশুড়ির নাম দিয়ে করতে হলো? কারণ 2014-তে আমাদের বিয়ে হয়। সে একজন হিন্দু ছেলে, সেখান থেকে যখন মুসলিম করে তাকে বিয়ে করানো হয়, তার একটা ডকুমেন্টস দরকার। সেখানে অন্য কাউকে যদি বলি তার বাবার জন্য, সে কি দেবে না। আমার বাবা তার অভিভাবক হয়ে সমস্ত ডকুমেন্টসে আমার বাবাই তার নাম দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা কমিশনারের কাছে একটাই করব, তার যেন সে এখানে যেন ভোট দিতে পারে, তার সেই ব্যবস্থা করতে। আপনার নাম? আমার নাম আজমিরা খাতুন। আপনি কে হন? আমি ওর স্ত্রী। আচ্ছা, আরিয়ান কত বছর ধরে এখানে ভোটার? আরিয়ান কত সাল থেকে ভোট দিচ্ছে এখানে? 2014-র পর যতগুলো ভোট হয়েছে ও এখানে ভোট দিচ্ছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নন্দীগ্রামের কেন্দ্রবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাজারাম চক আবারও শ্বশুরের নাম দিয়ে, অভিভাবকের নাম দিয়ে ভোটার তালিকায় নাম সেটা দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের যে মূল লক্ষ্য যেটা আছে, যে এখানে অবৈধ বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা মুসলিম ভোটার বা যারা এখানে আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যারা অবৈধভাবে বসবাস করছে, তাদের ভোটার লিস্ট থেকে নামটা বার করার জন্য নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে। সেখানে তৃণমূল তার ভোট ব্যাংকে ধরে রাখার জন্য এখানে শ্বশুরকে বাবা বানাচ্ছে, কাকাকে বাবা বানাচ্ছে, যেভাবে যত রকমভাবে অনৈতিকভাবে নাম ঢোকানো যায় তার একটা মরিয়া প্রয়াস চালাচ্ছে। কিন্তু আমাদের নির্বাচন কমিশনের প্রতি ভরসা আছে, আমরা যাতে সঠিক ভোটার থাকে সেই ব্যাপারে আমরা আমাদের বিএলও2রা আছে, তারাও নজর রাখছে, আমরাও দলীয়গতভাবে নজর রাখছি। কোনো অবৈধ ভোটারকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ভারতীয় নির্বাচনের প্রক্রিয়াতে সামিল যাতে না হয়, তার জন্য আমাদের যা প্রতিবাদ করার আমরা প্রতিবাদ করব। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। নন্দীগ্রামের কেন্দ্রবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাজারাম চকে শেখ আরিয়ান শ্বশুরের নাম বাবার নাম দিয়ে ভোটার তালিকায় নাম করতে চাইছেন, এরকমটা উঠেছে, কি বলবেন? এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, এটা দেখার পুরোপুরি দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেসের অবস্থান প্রথম দিন থেকেই স্পষ্ট, আমরা এসআইআরের বিরুদ্ধে নয়, আমরা চাইছি যে পরিকল্পিতভাবে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে গেলে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এই 2 মাস 2.5 মাসের মধ্যে তাড়াহুড়ো করে করতে গিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে কোনো বৈধ ভোটার কিন্তু ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল। যাই হয়ে যাক না কেন, কোনো জটিলতা কিংবা ত্রুটি থাকলে সেটাকে মেরামত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।